আমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণী পরীক্ষা দেবে ফার্স্ট ইউনিট টেস্ট, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল 5 ও মডেল 6। এই দুটি সেটের মধ্যে যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর আগের ভিডিওতে তোমাদের 1 থেকে 4 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে। ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে কি অক্সিজেন অর্থাৎ O2। পরেরটা দেখো 2 নম্বরে কি আছে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের, কঠিন তরল গ্যাসীয় এই তিনটি মাধ্যমের মধ্যে দিয়ে যায়, এটা সঠিক উত্তর হবে অপশন সি পি তরঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের 2-1, দারুচিনি দ্বীপ কোন দেশকে বলে, সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, নেপাইদাও কোন দেশের রাজধানী, সঠিক উত্তর হবে মায়ানমারের। পরের প্রশ্ন দেখো জাংথা কি, জাংথা হচ্ছে ভুটানের প্রধান ভাষা। পরবর্তী প্রশ্ন দেখো জাংথা কি, জাংথা হচ্ছে ভুটানের প্রধান ভাষা। চলো এবার দেখো 3 দাগের প্রশ্ন কি আছে, টিকা লেখো, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। উত্তরটি দেখো, দেখে নাও নেপালের পর্যটন শিল্প উন্নত কেন, সুন্দর করে উত্তরগুলো দেওয়া আছে, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত পয়েন্ট দেওয়া আছে 4, 5, 6, এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, সার্ক এর সদস্য দেশগুলির নাম লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও সার্কের সদস্য দেশগুলির নাম ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান। আশা করি তোমরা দেখে নিয়েছো 8টি সদস্য। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, 4-1, 3 প্রকার পাত সীমানা চিত্র অঙ্কন করো। চলো প্রশ্ন উত্তরটা দেখাই। দেখে নাও, আমাকে শুধু বলেছে চিত্র, তাই আমি দেখাচ্ছি। দেখো অভিসারী পাত সীমানা ছবিটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তারপরে দেখে নাও অপসারী পাত সীমানা দেখে নাও, তারপরে দেখে নাও নিরপেক্ষ পাত সীমানা ছবিটা দেখে নাও। তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, উদাহরণ সহ আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি, শ্রেণী বিভাগ করো। দেখে নাও বাকি অংশটুকু উত্তরের। এই প্রশ্নটা অনেক সময় বড় বড় প্রশ্নের ক্ষেত্রে আসে, 5 নম্বরের ক্ষেত্রে আসে। পরবর্তী প্রশ্ন দেখো, চিত্র সহ ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র লেখো। দেখে নাও ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র সম্পর্কে চিত্র সহ দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের প্রশ্ন কি আছে, পাললিক শিলার 5টি বৈশিষ্ট্য লেখে। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, অনেক সেটে তোমাদের প্রশ্নটা দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে, পাললিক শিলার বৈশিষ্ট্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো, যে কোনো 5টি শিলার নাম এবং তাদের রূপান্তরিত রূপগুলি লেখো। এটা তোমাদের পাঠ্য বইতেও আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিতে পারো, এছাড়া সহায়িকা আছে, পেজ নাম্বার দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, কাস্ট ভূমিরূপ সম্পর্কে যা জানো লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো এরপরে আমরা 6 নম্বর মডেল সেট সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত, উত্তর হবে দেখো অপশন সি 15 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন দেখো 2 নম্বরে কি আছে, পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বা 450 বছর। পরেরটা দেখো 3 নম্বরে কি আছে, 3 নম্বরের প্রশ্নটা দেখো, তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না, এটা সঠিক উত্তর হবে অপশন বি এস তরঙ্গ। চলো এরপরে শূন্যস্থান পূরণ দেখব। বাংলাদেশের প্রধান শিল্প হলো, সঠিক উত্তর হবে পাট শিল্প। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত ও শ্রীলঙ্কার ড্যাশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, সঠিক উত্তর হবে পক প্রণালী। পরের প্রশ্ন দেখো 3 নম্বর, মায়ানমারের রাজধানীর নাম হলো, উত্তর হবে নেপাইদাও। পরবর্তী দেখো কি আছে, এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই, সঠিক উত্তর হবে আফগানিস্তান ও নেপাল।
পরবর্তী প্রশ্ন দেখো, ক্যারেজ প্রথা বলতে কি বোঝে? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এক ধরনের জলসেচ প্রথা হলো ক্যারেজ প্রথা। পাকিস্তানের পশ্চিমে শুষ্ক অঞ্চলে প্রচণ্ড তাপে শুকিয়ে যাওয়ার ভয়ে মাটি ওপর দিয়ে জল নিয়ে যাওয়ার সম্ভব হয় না বলে মাটির তলায় সুড়ঙ্গ কেটে কৃষি জমিতে জল নিয়ে যাওয়া হয়, তা একে ক্যারেজ প্রথা বলে। খুব আসে, প্রশ্নটিও অনেক সিটে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। চলো এর পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার দেখবো 4 দাগের প্রশ্ন। 4-এর 1, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও, ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলে ভূমিকম্পের কেন্দ্র। আর বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিও, আর উপকেন্দ্রটা দেখাচ্ছি। দেখে নাও, ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে অর্থাৎ সমকোণে অবস্থিত ভূপৃষ্ঠের যে স্থানে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। তাহলে তোমাদের দেখিয়ে দিলাম ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে। সঙ্গে ছবিটাও একটু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, চ্যুতি, কেন্দ্র, উপকেন্দ্র। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখন নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই বেশি করে শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত হবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগে কী আছে। অভিসারী পাত সীমানায় কীভাবে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় ছবি এঁকে দেখাও। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর 1 দাগে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 1টি প্রশ্ন লিখতে হবে 5 নম্বর করে। 5 নম্বরে গ্রানাইট ও ব্যাসল্ট শিলের মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটা দেখে নাও। গ্রানাইট ও ব্যাসল্টের মধ্যে পার্থক্য দেখো, সুন্দর করে দেওয়া আছে। বিষয় দেওয়া আছে প্রকৃতি, অবস্থান, দানার আকার, সময়, প্রধান উপাদান, ভূমিরূপ, মৃত্তিকার সৃষ্টিতে প্রভাব। তোমরা অবশ্যই ভালো করে পড়ে লিখবে। তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো কিংবা এখান থেকে পড়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে বিষয়টা অবশ্যই উল্লেখ করবে, কেননা তোমরা আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠছো, একটু পরিবর্তন করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, চিত্রের সাহায্যে শিলাচক্র আলোচনা করো। চলো প্রশ্নের উত্তরটা দেখাই। এই প্রশ্নটা তোমাদের অনেক সেটে দেওয়া আছে, যদিও দেখিয়ে দিয়েছি, তাও আরও একবার দেখাই। দেখে নাও, প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে, ছবিটাও তোমরা একবারে দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। তোমাদের 5 ও 6 নম্বর মডেল সেটের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।